পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে জমে উঠেছে বাহরাইনের কোরবানির পশুর হাটগুলো। বিদেশের কর্মব্যস্ত জীবনে থাকলেও ধর্মীয় উৎসবকে ঘিরে বাংলাদেশি প্রবাসীদের আবেগ আর শেকড়ের টান যেন আগের মতোই অটুট। কেউ এককভাবে, আবার কেউ দল বেঁধে নিচ্ছেন কোরবানির প্রস্তুতি। বাহরাইন থেকে মোহাম্মদ মিটনের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ঈদ উল আজহা সামনে রেখে মুখরিত বাহরাইনের হামেলা ও জিদাব সহ বিভিন্ন পশুর হাট। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা। স্থানীয় খামারের পাশাপাশি সৌদি আরব সহ আশপাশের দেশ থেকে আনা পশুর প্রতি আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। তবে দাম কিছুটা চড়া হলেও ধর্মীয় দায়িত্ব পালনে পিছিয়ে নেই বাংলাদেশি প্রবাসীরা। বছরের ন্যায় এবারও আমরা ঈদের জন্য একটা গরু এবং 2টা ছাগল সংগ্রহ করছি। ছাগল একটু কম এবং একটু দামও বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি একটা নিয়েছি, আরেকটা নেওয়ার জন্য ঘুরতেছি আর কি, দেখতেছি। প্রবাসের যান্ত্রিক জীবনে ঈদের আনন্দ ভিন্ন হলেও কোরবানির এই আয়োজন প্রবাসীদের মধ্যে তৈরি করছে সম্প্রীতির বন্ধন। এটা অনেক কিছু না পাওয়ার মধ্যে কিছু পাওয়া, অনেক কিছু খুশি লাগে আর কি। প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা গরু কিনছি। গরুর আনন্দ, বাজারের আনন্দটা উদযাপন করছি। আত্মীয় স্বজন, মা বাপ, তাদেরকে অনেক মিস করি, দেশ এবং প্রবাসের। অনেক প্রবাসী সংগঠন ও সামাজিক উদ্যোগে এখানে হচ্ছে যৌথ কোরবানি। সামনে কোরবানি ঈদ, এই উপলক্ষে কোরবানি গরু কিনতে আসছি। তবে এবারে যুদ্ধের কারণে গরু মোটামুটি কম আসছে। ঈদের দিন এই মাংস বিতরণ করা হবে শ্রমজীবী ও অসচ্ছল মানুষের মাঝে। প্রবাসীদের প্রত্যাশা, এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যাবে দেশীয় সংস্কৃতি ও ত্যাগের শিক্ষা। পরিবার ছাড়া ঈদের আনন্দ কিছুটা অপূর্ণ হলেও পশুর হাটে প্রবাসীদের এই মিলন মেলা যেন তৈরি করছে ছোট্ট এক টুকরো বাংলাদেশের আবহ। মোস্তফা কামাল তোহা, নাগরিক।